মনটা হুট করে খুব ভালো লাগছে, মানে মন খারাপ লাগছিল কিন্তু এখন কেন জানি নিশ্চয়ই কোনো মানসিক ছিল, তো তার জন্য ঘন্টি গাচ্ছে। মন্দিরা এই পার্কে এসে ওর বরকে খুঁজে পেয়েছে, তাই আইসক্রিম খাইয়ে দিচ্ছে, তা হাতে দে, বেশি করে দে। তো আমরা ডালা নিয়ে নিয়েছি, এখানে পূর্ণ ডালা আছে। তো আরেকজন আমাকে বললো যে শাখা নিতে, তো আমি একটু শাখাও নিলাম, শাখা পলা, যেহেতু আমি আসতে তার জন্য। আর এই যে হচ্ছে লাইন, ওই যে হচ্ছে লাইনের মাথা। তো গঙ্গায় আমরা চলে এসেছি, জল ছেটা মন্দিরে জল ছেটা। শান্তি, বিশাল শান্তি, মানে যদি কেউ শান্তি চাও, জীবনে যদি কষ্ট থাকে, প্লিজ বড় মার কাছে আসো, আর গঙ্গায় তো অবশ্যই আসো। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলাম একটা কাঠগোলাপ গাছ, এই গাছটার পিছনে, আর এখান থেকে নিলাম আমরা। কি সুন্দর গন্ধ, চারিদিকে কাপল আর কাপল, আর এরম কাপল যে লাফালাফি গলায় উঠে যায়। না বাবা এইসব বলবো না ঠাকুরের ভিডিওতে, 20 টাকা করে টিকিট। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো ভালো আছি এখন মোটামুটি। তো আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন, মানে আমার জন্য তো অবশ্যই। আজকে হচ্ছে সোমবার, 11 তারিখ নভেম্বরের। আজকে যাচ্ছি আমরা বড়মার কাছে। আমরা বলতে হচ্ছে আমি, আমার একটা বান্ধবী আর একটা বোন টাইপের বোন। হ্যাঁ, তো সবাই এই 3জন যাচ্ছি আমরা বড়মার কাছে নৈহাটি। আমার বরের যেহেতু অফিস আছে, ও যেতে পারবে না। তো এখন বাজে ওই 7:30 মতো বাজে, 8:45 মতো বাজে। তো এখন আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, রেডি হব এখন। আর তারপরে বাস ধরবো। আমাদের এই হাবড়ার থেকেই বাস ছাড়ে, তো হাবড়ার থেকেই বাস ধরবো, আর ওরাও হাবড়ায় চলে আসবে। তো যেটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কিন্তু পাশে থেকো। আর হ্যাঁ, বড়মার কাছে আমি একবারই গেছিলাম, বললামই তো তোমাদের যে কালী পুজোর সময় একবার গেছিলাম, আর এই হচ্ছে গিয়ে যাব পুজো দেব। তো এখন আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি, আর লালে লাল হয়ে গেছি, মানে সব কিছু লাল। তো কেমন লাগছে একটু কমেন্ট করো। আর এখন যাব, আমার বান্ধবীরা সব চলে এসছে, মানে তোমার দুজনই তো চলে এসছে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে। আর দেখো আমি আলতাও পরেছি, আর তোমাদের তো বলেইছি যে আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো এখন যাব, ও যাবে না যেহেতু একটু খারাপ লাগছে। ঠিক আছে, পরে আমরা দুজন একবার পুজো দিয়ে আসবো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করতে যাচ্ছে। আর ইনি আমারে ছাড়ছে না, মানে ওনার টেনশন বেঁধে গেছে যে আমি কোথায় যাচ্ছি, তো আমার পেছন পেছন ঘুরছে। তো চলো এখন যাই। উঠে গেছি বাসে, মন্দিরা, এই আরেকজন মন্দিরা, যাচ্ছি বড় মার। তো জানলার পাশে বসছিলাম, খুব সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই দিকের পরিবেশটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নৈহাটি। মানে 1-1.5 ঘন্টা লেগেছিল, অতটা টাইম লাগে না, কিন্তু বাস যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, লোক তুলছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো ফাইনালি আমরা নৈহাটি নেমে গেছি। বড়মার এখানে তো সারা রাস্তা ঘুমিয়েছে, আর এই যে আমার ভাই আর আমি কোনো ঘুমাইনি, শুধু টাল খেয়েছি। তো বড়মার এখানে চলে এসেছি, মনটা হুট করে খুব ভালো লাগছে, মানে মন খারাপ লাগছিল কিন্তু এখন কেন জানি ভালো লাগছে। তো সবাই যাচ্ছে, ভিড় তো হবে মনে হচ্ছে, বিশাল ভিড় হবে মনে হচ্ছে। তো যাই হোক, যাই হবে ভালো হবে। তো ডালা কোথা থেকে কিনবো? তো যাই দেখি, প্রায় 1.5 ঘন্টায় পর এসে পৌঁছালাম। মানে একটুখানি করে থেমে থেমে এসছে, তো তার জন্য 1.5 ঘন্টা টাইম লাগলো। আর তা না হলে 1 ঘন্টা 10-15 মিনিটে হয়ে যেত। সামনেই দেখি একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো মাটাকে এত সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু সাইজ অনেক বড় আর ভীষণ সুন্দর মুখটা। তো জুতোগুলো রাখলাম, আর এই যে গঙ্গা জল দিল, আর মিষ্টি নেবো এবার, প্রসাদ ভোগ নেবো, আর ভোগ নিয়ে তারপরে মন্দির যাব। হ্যাঁ, এখান থেকে নেবো। তো আমরা ডালা নিয়ে নিয়েছি, এখানে পূর্ণ ডালা আছে। তো আরেকজন আমাকে বললো যে শাখা নিতে, তো আমি একটু শাখাও নিলাম, শাখা পলা, যেহেতু আমি আসতে তার জন্য। আর এই যে হচ্ছে লাইন, ওই যে হচ্ছে
হচ্ছে লাইনের মাথা, ওই যে লাইনের মাথা। তো সোমবার বলেছিল ভিড় হয় না, তো এটাই ভিড় হয় না, তাহলে ভিড় হলে কেমন হবে আমি জানার নেই, কারণ আমি আগে একবারই এসেছি পুজোর সময়। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে, লাইন দিলেও ভালো লাগছে। আর ডালাটা নিয়ে নিয়েছি। গুগলু আবার আমাকে বলেছিল যে প্যারা নিতে, এর মধ্যে প্যারা আছে কিনা জানি না, যদি না থাকে তো আলাদা করে কিনে নেবো। তো মন্দিরের ভিতরে আমরা ঢুকে গিয়েছি, জানি না কি বলবো। শুধু দেখছি আর দেখছি, কোথায় আছে কাকুরে। আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর ভিতরে কি বলবো, পা হাত পা কাঁপছিল, কিছুই ভিডিও করতে পারিনি। তো তো এইখানে বেরিয়ে দেখছি উনি গন্ডি কাটছেন, নিশ্চয়ই কোনো মানসিক ছিল, তো তার জন্য গন্ডি কাটছে। তো আমরা পুজো দিয়ে এখন চলে এসেছি, একটা ফটো নেব ব্যাগে রেখে দেওয়ার জন্য, আর বাড়িও রাখার জন্য একটা নেব একটু পরে। আমরা যাচ্ছি এখন গঙ্গায়। দেবস্মিতা আগে এসছে, ও ট্রেনে ওই নিয়ে যাচ্ছে, আর সব মানুষ মানে অনেকে গন্ডি কাটছে, হয়তো কোনো মানুষই ছিল বা কিছু মানুষই আছে, তার জন্য গন্ডি কাটছে, দেখাচ্ছি। তো নিশ্চয়ই পূরণ হয়েছে বা পূরণ করার জন্যই মার কাছে গন্ডি কাটছে। তো সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক, সবাই ভালো থাকুক। আর এখন যাচ্ছি গঙ্গায়, তো চলো গিয়ে দেখাই। তো আমরা গঙ্গায় চলে এসেছি, একদম কাছে। আর এখানে হচ্ছে ফেরি পার হওয়া যায়। ওই পারে কি রে, চন্দননগর ফগর কিছু, ওই পার কি আমি জানি না, তবে জানি যে চন্দননগর আর কাছেই। পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আজকে তো দশমী। আর এই যে হচ্ছে গঙ্গা, একদম কাছে। এখান থেকে সবাই স্নান করে, হ্যাঁ যারা স্নান মানে যারা দণ্ডি কাটবে তারা এখান থেকে স্নান করে তাই যাচ্ছে। তো একদম কাছেই হচ্ছে গঙ্গা, খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে, ভীষণ শান্তি লাগছে। তো গঙ্গায় আমরা চলে এসেছি, এখন একটু মানে যাবো, জল ছিটাবো। এত কাছ থেকে গঙ্গা দেখে কি ফিরে যাওয়া যায়, তো একটুখানি জল ছিটাবো, শান্তি লাগছে। আমার শাড়ি ভিজে যাচ্ছে। তো গঙ্গায় আমরা চলে এসেছি, জল ছিটা মন্দিরে জল ছিটা। শান্তি, বিশাল শান্তি। মানে যদি কেউ শান্তি চাও, জীবনে যদি কষ্ট থাকে, প্লিজ বড় মার কাছে আসো, আর গঙ্গায় তো অবশ্যই আসো, প্লিজ আসো। আমরা পার্কে যাচ্ছিলাম, দেবস্মিতা বললো, তো এর মধ্যে এখানে দেখলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির, আর পূজাও হচ্ছে, তো ভাবলাম যাই, ভিতরটা যাই, কোনোদিন তো যাইনি, তো চলো যাই। তো ব্রহ্মময়ী বার কাছে এসে দেখি যে পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে, তো আমাদের ভাগ্যটা হয়তো ভালো, মাই হয়তো ডেকেছে। তো এসে আমরা অঞ্জলিও দিয়ে নিলাম, অঞ্জলি দিয়ে এখন বেরোলাম। আর কি মানে শান্ত জায়গা, ওইখানেই হচ্ছে গঙ্গা, এখানে গঙ্গার পাড়ে এত সুন্দর মন্দির। এখানে বাড়ি হলে প্রায় এসে বসে থাকা যায় বা কিছু, আমাদের দিকে কিচ্ছু নেই, কিচ্ছু না, খুব ভালো লাগছে এখানটা। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম পার্কে, মানে দেবা সব চেনে, তো দেবাই নিয়ে আসলে একদম কাছে সবকিছু, ওই তো জানিস। তো পার্কটা ভীষণ সুন্দর, গঙ্গার পাড়ে, তো দেখি যাই, গিয়ে বসি। 20 টাকা করে টিকিট। তো আমরা পার্কের মধ্যে চলে এসেছি, ভীষণ সুন্দর পার্ক, 20 টাকা করে নিল তো টিকিট। আর আমি তো প্রথমবার এসেছি, এই সাইডেই গঙ্গা, আর এখানে নাকি পাখিও আছে, খরগোশ আছে, তো দেখি গিয়ে কি কি আছে। খুব ভালো যাচ্ছে আমাদের দিন। তো চলো, এই কুল গাছ, যদি কুল হতো রে, সামনে একটা কুল গাছ, কিন্তু এখন কুলের সিজন না। তারাও ব্যাক ক্যামেরা করে দেখে, এত সুন্দর লাগছে। ওয়াও, কি দারুণ গঙ্গার পাড়। এখানে কাপেল, বাবা আর মানুষ কোনো জায়গা ছাড়বে না, এখানেও ছাড়ে নাই। আগে ঠাকুরের প্রসাদ একটু গালে দিয়ে নে,
চারিদিকে কাপল আর কাপল আর এরম কাপল যে লাফালাফি গলায় উঠে যায় না বাবা, এইসব বলবো না ঠাকুরের ভিডিওতে। সরি সরি। তো যে যা এখানে কত সুন্দর সুন্দর পাখি দেখো কথা বলছে, কিন্তু একটাই কষ্ট যে এরকম খাঁচার মধ্যে থাকে। কি আর করা। এই ওটাকে, এই বাইরের থেকে কি দেখছিস রে? এই এই ঢুকবি? ফোকাসই আসছে না। এই ওনা কি তখন থেকে দেখছে, আর এই আমার ডাক শুনে চলে এসে, আমার ডাক শুনে চলেছে। এই কি রে, কি ডাক শুনে চলে আসছে। অনেক পাখি। এই যে কি দেখলাম আমি, এটা কে? এরা স্বামী স্ত্রী? কারা তোমরা? হাই হাই। দেবাকে চিনে গেছে, দেবা ডাকছে, দেবার পিছন পিছন চলে যাচ্ছে। খাবার আনিনি তো। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলাম একটা কাঠগোলাপ গাছ, এই গাছটার পিছনে, আর এখান থেকে নিলাম আমরা। কি সুন্দর গন্ধ। এরা না কেমন একটা করে ডাকছে, যেন ঢোল পিটাচ্ছে। ডাক ডাক ডাক। এই ক্যামেরা ডাকছিস না? ডাক। ওই দুই সখী চেনা জানা, ওই তো ডাকছে। মনে হচ্ছে ইঞ্জিনে স্টার্ট দিচ্ছে কিছুদিন। হ্যাঁ মানে দুই সখীর মিলন হয়েছে, পুরো মিলন। ডাকবা একটু, ডাকো। ঘর 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 ঘর। ডাক ডাক একটু, ডাক প্লিজ প্লিজ। এই কত সুন্দর আইসক্রিম, আর কত কালারের। এই কোনগুলো, কোন কালার নিবি? ও পরপর। তো কাকু হচ্ছে মিক্স করে দিচ্ছে। কি কি আছে কাকু এখানে? ভ্যানিলা আছে, স্ট্রবেরি, চকলেট, বাটারস্কচ, ম্যাঙ্গো, আর টুটি ফুটি ছিল। আমারটাই না, এই চকলেটটা দেবা না, ঠিক আছে? চকলেট খাই না। তো আমরা তো আইসক্রিম দেখালাম, আর ও সবাই নিয়ে নিয়েছে পছন্দ মতো। আর এখানে পাহাড় মনে হচ্ছে। তুই কি কি নিয়েছিস বলে? চকলেট, স্ট্রবেরি, আর হচ্ছে কি ভ্যানিলা নাকি বাটারস্কচ? ও, আর আমি নিয়েছি ম্যাঙ্গো, স্ট্রবেরি, বাটারস্কচ। ও কি নিয়েছে কি জানি। তুই কি নিলি? তোর দেখাইছি তো, সর গেট আউট। ও হচ্ছে গিয়ে নিয়েছে চকলেট নিয়েছে, ভ্যানিলা নিয়েছে, আর হচ্ছে গিয়ে স্ট্রবেরি নিয়েছে। ও কাকুকে এবারে বাটারস্কচও দিয়ে দিচ্ছে, মানে এক্সট্রা ভালোবাসা ওর প্রতি। দেখেছো কাকু ওর প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে একটা ফ্লেভার বেশি দিয়ে দিয়েছে। চলো। হ্যাঁ তো মন্দিরা এই পার্কে এসে ওর বরকে খুঁজে পেয়েছে, তাই আইসক্রিম খাইয়ে দিচ্ছে। তা হাতে দে, বেশি করে দে। হা করে আছে, ভাই বলছে বরকে। হ্যাঁ কোন যুগ এটা? কলিযুগ। আবার নাকের থেকে নোংরা বের করে দিচ্ছে, দেখো নাকের ময়লা পরিষ্কার করে দিচ্ছে। পিওর ভালোবাসা, পিওর ভালোবাসা। পারফেক্ট বউ তুই হবি তো? তুই নাকের ময়লা পরিষ্কার করে দিবি তো? কেউ দেবে না। চলো যাই। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর সিঁদুর তো লেটকে গেছে দেখছি। আর আমার সামনে দুজন, জানলার পাশে বসছি, তিনজনই পরপর জানলার পাশে। তো এই যে পরপর আমরা নেমে গেছি। এটা কি থানার সামনে চলে এসেছি, আর আমার কপালের অবস্থা একটু দেখো সবাই। এটা ঠিক করে দিছে। তো এখন যাচ্ছি হচ্ছে দেবস্মিতার পিসির বাড়ি, আর এই হচ্ছে থানা। দেবস্মিতাকে নিয়ে যাবে থানায়। তো যাই, চলো। বাড়ি আসার পথে আমরা দেবস্মিতার পিসি বাড়ি গেছিলাম, কারণ ওখানে জগদ্ধাত্রী পুজোর নেমন্তন্ন ছিল আমাদের। তো গিয়ে বসার সঙ্গে সঙ্গেই প্রসাদ দিয়ে দিল ঠাকুরের, আর তারপরে খেতে বসে গেলাম। এখানে ছিল অনেক কিছু। প্রথমেই ছিল কচুর শাক, বেগুন ভাজা, কোনো একটা বড়া টাইপের কিছু ছিল, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, অনেক কিছুর চাটনি ছিল, মিষ্টি ছিল। তো সব কিছু আর শেয়ার করতে পারলাম না, কারণ খাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছিল, শরীরটা পুরো ছেড়েই দিয়েছিল। তো বাড়ি এসে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব কষ্ট হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।